আবে সিনচান ঘুমোতে দে, চিল্লাচিল্লি করিস না। আরে কি, আমি তো ভেবেছিলাম সিনচান চিল্লাচিল্লি করছে, কিন্তু আমার বাড়ির মধ্যে এরকম জম্বি কোথা থেকে এলো? আরে চারিদিকে তো দেখি জম্বি ঢোকার জন্য চেষ্টা করছে, আর আমার বাড়ির সামনে দেখি দরজার সামনে এগুলো আবার কে যেন দিয়ে গিয়েছে। ও হ্যাঁ, আমার খুব ভালো করেই মনে পড়েছে, গতকাল রাতে আমি লেস্টারের বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকে আমাকে লেস্টারের ড্রাইভার এখানে ড্রাইভ করে দিয়ে গিয়েছিল। তার মানে মনে হচ্ছে সে এগুলো লাগিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু এরকম পুরো লস অ্যান্ডোসে জম্বি ছড়িয়ে গেল কিভাবে? আর সিনচ্যান কোথায় গিয়েছে? সিনচ্যান, চপ কোথায় তোরা? সিনচ্যান, সিনচ্যান! আরে সিনচ্যান কোনো রেসপন্স করছে না, আমার বাড়ি তো পুরো জম্বি ঘিরে ফেলেছে। আবে সিনচ্যান দেখো বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। সিনচ্যান ওখানে কি করছিস? এদিকে আয়। আরে আমি খুব ভয় পাচ্ছি। আরে ওই দেখো, দরজার ভেঙে মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাবে জম্বি। সমস্ত জম্বি দেখো কিভাবে দরজার জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমার খুব ভয় করছে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কি করব? তোর কিছুই করতে হবে না, তবে তুই এদিকে আয়, ওখানে দাঁড়াস না, ওরা তোকে দেখে আরো বেশি আক্রমণ করার জন্য চলে আসছে। পরিস্থিতি খুব ভয়াবহ বন্ধুরা, যা মনে হচ্ছে। কিন্তু এর মধ্যে থেকে আমরা বেরোবো কি করে? আর হঠাৎ করে লস অ্যান্ডোসের পরিস্থিতি বা এমনই বা হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিনচান তাড়াতাড়ি করে এদিকে আয়, টিভিটা ছেড়ে দেখি কি বলে। হ্যাঁ হ্যাঁ চলো, টিভিতে দেখি কি বলছে। কিন্তু একটা কথা বল, চপ কোথায় গিয়েছে? আরে চপও তো আমাদের সাথে নেই, কিন্তু চপ তো কালকে রাতে তোমার সাথে গিয়েছিল। আরে হ্যাঁ ঠিকই তো বলেছিস, চপ তো আমার সাথে গিয়েছিল, কিন্তু চপ কি আমার সাথে এসেছিল, নাকি বাড়ির বাইরে জম্বিরা ওকে খেয়ে ফেলেছে? আরে আমার তো মনে হচ্ছে জম্বিরা ওকে খেয়ে ফেলেছে। আরে কি বলছিস কি? এ হলে তো চপ মরে গিয়েছে এতক্ষণে। আরে তাই তো মনে হচ্ছে, চলো টিভিতে দেখি। ফ্র্যাঙ্কলিন, এই ভিডিওটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও। যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তুমি বুঝে নাও এই শহরে একমাত্র তুমিই বেঁচে আছো। আর হ্যাঁ, যদি তুমি বাঁচতে চাও তাহলে যেভাবে হোক এখনই আমাদের শিপের কাছে পৌঁছাও। ফ্র্যাঙ্কলিন, যদি বাঁচতে হয়, আমার বাড়িতে একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপটা যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে আমরা সবাই এখান থেকে মুক্তি পাবো। আর এখানে সবাই আমরা ঠিক আছি, কিন্তু লস অ্যান্ডোসের বাতাসের অবস্থা ভীষণ খারাপ। ওখানে তোমরা যদি নিঃশ্বাস ঠিক মতো নাও তাহলে তোমরাও জম্বি হয়ে যাবে। আর হ্যাঁ, চপ আমাদের সাথেই আছে, চপকে নিয়ে ভাবার কিছুই নেই, দ্রুত করে এখানে পৌঁছে যাও। আরে হ্যাঁ কালুয়া, আমি গতকাল রাতে তোর সাথে বাড়িতে আসিনি, আমি লেস্টার আঙ্কেলের বাড়িতে থেকে গিয়েছিলাম। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি বেঁচে আছি। তুই তাড়াতাড়ি করে চলে আয়, আমাদেরকে বাঁচা প্লিজ, আমাদেরকে বাঁচা, না হলে আমরা সবাই মরে যাবো এখানে আর একটু পরে। তার মানে চপ বেঁচে আছে, আর চপ কালকে রাতে আমার সাথে যে গিয়েছিল ওখান থেকে ঠিকই চপ লেস্টার এবং প্রেসিডেন্টের সাথে ঠিকই সমুদ্রের মাঝে চলে গিয়েছে। আর এখন প্রেসিডেন্ট যেটা বললো যে আরে এ কি, এ তো ঘরের মধ্যে দেখি জম্বি ঢুকে পড়েছে। আরে তাড়াতাড়ি করে সিনচান পালা, এদিকে আয় তাড়াতাড়ি করে, যদি ওখানে থাকিস তোকে মেরে দেবে। আরে কিছু একটা করো। দাঁড়া, আমার কাছে বন্দুক আছে, তবে বেশি একটা গুলি নেই, এখন যেটুক পারি আমি মারার ট্রাই করছি। ঘরের মধ্যে জম্বি ঢুকে গিয়েছে, তার মানে বুঝতে পারছো বন্ধুরা পরিস্থিতি কি ভয়াবহ হতে চলেছে। এখন একটু আগে প্রেসিডেন্ট আমাকে বলেছে পুরো লস অ্যান্ডোসের মধ্যে আমি আর সিনচানই শুধু বেঁচে আছি, আর আমরা ছাড়া নাকি আর সবাই জম্বি হয়ে গিয়েছে। এবং প্রেসিডেন্ট, লেস্টার, চপ, মাইকেল ওরা সবাই লস অ্যান্ডোস ছেড়ে সমুদ্রের মাঝে চলে গিয়েছে। এবং লেস্টার আমাকে বলেছে এই জম্বি ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে লেস্টারের বাড়ি থেকে ওর যে সিক্রেট ল্যাপটপটা আছে ওটা যেভাবে হোক কালেক্ট করে সমুদ্রের কাছ থেকে স্পিডবোটটা নিয়ে যেভাবে হোক ওই মিলিটারি শিপে পৌঁছাতে হবে। আর তার আগে আমরা যেন কোথাও না দাঁড়াই। এই দেখো বন্ধুরা, রাস্তাঘাটে কি বাজেভাবে সমস্ত গাড়ি ফেলানো আছে এবং প্রচুর পরিমাণে জম্বি চলে এসেছে চারিদিকে। কিন্তু লেস্টার বলেছে যদি বাঁচতেই হয় তাহলে ওই ল্যাপটপ ছাড়া আমরা নাকি কোনোভাবেই বাঁচতে পারবো না, এবং ওই ল্যাপটপের মধ্যেই নাকি এই জম্বিদের অ্যান্টি যা আছে প্রতিষেধক সব কিছু দেওয়া আছে। কিন্তু এখন আমরা লেস্টার আঙ্কেলের বাড়িতে কিভাবে যাব? এই দেখো সারা রাস্তায় তো প্রচুর পরিমাণে জম্বি, আর সমস্ত গাড়ির মানুষজন সব জম্বি হয়ে গিয়েছে। আর এখন তোমার গাড়ি নিয়ে কিভাবে যাব আমরা? সিনচান, আমার গাড়িতে খুব বেশি একটা তেল নেই, তবে মনে হচ্ছে যেভাবে হোক লেস্টারের বাড়িতে আমাদের পৌঁছাতেই হবে। আর তার চেয়ে বড় কথা, যেভাবে হোক আমাদের সমুদ্রে যেতে হবে, কারণ লস অ্যান্ডোসের বাতাসে নাকি জম্বির ভাইরাস মিশে গেছে। আর এই দেখ ভাইনুট ভাইন্স যা যা আছে সব জায়গায় জম্বি প্রচুর বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরে এ কি, এখানে একটা দেখি গাড়ি দেখতে পাচ্ছি। আরে এই গাড়িটা তো জম্বি মারার জন্য আমাদের ভীষণ কাজে আসবে, তার মানে এই গাড়িটা দিয়ে আমরা বেশ অনেকটা সময় সার্ভাইভ করতে পারবো। দ্রুত করে নাম, এই গাড়িটাতে এখন আমাদের উঠতে হবে। আর হ্যাঁ সিনচান, কোনো জম্বির হাতে কোনোভাবে যেন কোনো নখের খোঁচা বা কামড় খাস না, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সিনচান তাড়াতাড়ি আয়, তুই এত দেরি করলে হবে? বল দেখি, দেখ কিভাবে এসে ওরা আমাদের গাড়ির সামনে অ্যাটাক করছে। এখন আমাদের কিছুটা নিরাপদ বোধ হচ্ছে, কারণ দেখো বন্ধুরা এই গাড়িটার ভেতরে কিভাবে জম্বি অ্যাটাক যাতে না হয় সমস্ত ধরনের জম্বি প্রুফ করা আছে। আর এইটা দিয়ে আমরা খুব ভালোভাবেই জম্বির হাত থেকে কিছুটা সময় বেঁচে থাকতে পারবো। তবে লস অ্যান্ডোস শহরে আর কোনো খাবার কিংবা কোনো কিছু অবশিষ্ট নেই, এবং সমস্ত মানুষ মরে সব জম্বি হয়ে গিয়েছে।
তাই এখন এদের হাত থেকে বাঁচার জন্য আজকে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি লেস্টারের বাড়িতে, কারণ লেস্টারের বাড়িতে গিয়ে সবার আগে আমাদেরকে এই ল্যাপটপটা বের করতে হবে এবং ওই ল্যাপটপের মধ্যেই এই জম্বি কিভাবে আসলো এবং এটার ভাইরাস কিভাবে লস অ্যান্ডোসে ছড়ালো সেটা আমরা দেখতে পারবো। আরে এ কি, সামনে তো দেখতে পাচ্ছি আবার জম্বি চলে এসেছে। লেস্টারের বাড়ির সামনে দেখি প্রচুর পরিমাণে জম্বি। আরে হ্যাঁ, তাই তো। এখন কি করবে? আরে সিনচান ভয় পাস না, দাঁড়া আমি দেখছি এদের সাথে, আমি ডিল করছি। এই দেখ, এখন আমি আমার গাড়ি দিয়ে পুরো একেবারে সামনের দিকে বেটে দেবো এই সব কটাকে। আর এরা চাইলেও আমার কিছু করতে পারবে না, কিন্তু এরা তো যেভাবে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সরে যাও তোমরা, সরে যাও কিন্তু বলছি, না হলে কিন্তু তোমাদের সাথে ভীষণ খারাপ হতে চলেছে। আরে এরা তোমার কথা কিছু বুঝতেই পারবে না। এরা চাই তুমিও এদের মতো হয়ে যাও। কথা বলছি সিনচান, এরা চাই আমিও এদের মতোই হয়ে যাই। তাই যাই হোক, এদেরকে মেরে দিয়েছি। পেছনে দেখ এখনো আরো কতগুলো আসছে, এগুলোকে এখন আমরা মেরে দেবো। ভাই কতগুলো জম্বি, কি পরিমাণে জম্বি চারিদিকে ছড়িয়ে আছে, আমার তো দেখে ভীষণ ভয় করছে। আরে আমারও ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি করে এদেরকে মারো আর এখান থেকে বেরিয়ে যাও। মনে হচ্ছে এগুলোকে আমরা শুধু গাড়ি দিয়ে এতগুলা মারতে পারবো না। দাঁড়া আমি বন্দুক বের করে ফেলেছি। সিনচান ওদের সামনে একদমই যাবি না। এখন লেস্টারের বাড়ির সামনে এত পরিমাণে জম্বি থাকবে এটা আমি খুব আগেই ভালো করে বুঝে গিয়েছিলাম। এখন এদের সবকটাকে আমি এখন এই দেখ মেরে ফেলছি। আর এখনই আমরা রিল্যাক্সে লেস্টারের বাড়ির মধ্যে ঢুকতে পারবো। সিনচান এরা কিছু সময়ের জন্য বেহুশ হয়ে গিয়েছে, আর একটু পরে কিন্তু দেখ আবার একটা একটা করে জেগে উঠতে শুরু করেছে। দ্রুত করে আয়, লেস্টারের বাড়ির ভেতর থেকে আগে ল্যাপটপটা নিয়ে খুব দ্রুতই এখন আমাদের বেরোতে হবে। আরে দরজা তো দেখি ভেতর থেকে লক করা, তো ফাইনালি দরজার লক ভেঙে ফেলেছি, কিন্তু এই লক দিয়ে কিন্তু জম্বি ভেতরে ঢুকে যেতে পারে। তাড়াতাড়ি করে আয়, আমাদের এখনই এখানে ল্যাপটপের ভেতরে দেখতে হবে যে আসলে লেস্টারের ল্যাপটপের ভেতরে কি এমন রহস্য লুকিয়ে রেখেছে লেস্টার, যার কারণে এই ল্যাপটপের মধ্যে বলছে যে এটাই দিয়ে নাকি জম্বি ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু লেস্টারের বাড়ির ভেতরে এটা আবার কেমন পোস্টার, ভাইনুর জম্বি, তার মানে কি লেস্টার অনেক আগে থেকেই জানতো এই জম্বির ব্যাপারে? আমার তো তাই মনে হচ্ছে। লেস্টার আঙ্কেল আগে থেকেই জানতো। ঠিক কথা বলেছিস। বন্ধুরা তোমাদের কি মনে হয়, লেস্টার কি আগে থেকে জানতো নাকি? আরে এই দেখ দরজার ব্লক ভেঙে ভেঙে এখন জম্বি ভেতরে ঢোকা শুরু করে দিয়েছে। আমাদের দ্রুত সময়ের মধ্যে এই ল্যাপটপ নিয়ে বেরোতে হবে। তবে তুমি একটু ল্যাপটপটা খুলে দেখো। হ্যাঁ তা অবশ্য ঠিক কথা বলেছিস। আমি ল্যাপটপটা এখন ভেতরে রিসার্চ করে দেখছি যে এটার সাথে লেস্টার কোনোভাবে সম্পৃক্ত কিনা। সিনচান এই দেখ, এ কি দেখলাম আমি আসল রহস্য খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি এদিকে আয়। ও সবাইকে জম্বি বানিয়ে দেব, মিলিটারিদেরকে সবাইকে জম্বি বানিয়ে দেব। এই সবাইকে জম্বি বানিয়ে দে, সবার অবস্থা খারাপ করে ফেলবো। এই নে তোদের মধ্যে আমি এখন জম্বি ভাইরাস ঢুকিয়ে দিচ্ছি, তোরা সমস্ত এলিয়েন এখন জম্বি হয়ে যাবি। প্রথমে মিলিটারিদের সাথে তোরা ফাইট করবি, তারপর লস স্যান্টোসের প্রতিটা মানুষকে আস্তে আস্তে করে জম্বি বানিয়ে দিবি। এভাবে পুরো সব কিছু আমরা দখলে নিয়ে নেব। এই তো ভালো হচ্ছে, সমস্ত মিলিটারির উপর অ্যাটাক কর, সবাইকে জম্বি বানিয়ে দে, আস্তে আস্তে করে সকলকে জম্বি বানিয়ে নষ্ট করে ফেলা। তবে এই তো তুইও জম্বি হয়ে গিয়েছিস। সমস্ত এলিয়েন দিয়ে পুরো লস স্যান্টোসের মধ্যে আমরা জম্বি ভাইরাস ছড়িয়ে দেব, আর একটা কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে এখন কি হবে? আমরা কিভাবে বাঁচবো? এ তো পুরো এলিয়েনদের কারবার দেখছি। মিলিটারি বেস তো মনে হচ্ছে পুরোপুরি দখল হয়ে গিয়েছে। সিনচান শুধু মিলিটারি বেস না, পুরো লস স্যান্টোস শহর পুরো দখল হয়ে গিয়েছে এই এলিয়েনদের কাছে। আর এটা একটু আগের ভিডিও যেটা আমরা দেখতে পেয়েছি, তার মানে এতক্ষণে মিলিটারি বেসও এফেক্টেড হয়ে গিয়েছে। তার মানে লস স্যান্টোসের কোনো আর নিরাপদ জায়গা নেই যেখানে গিয়ে আমরা দাঁড়াতে পারবো। তার মানে মনে হচ্ছে পুরো লস স্যান্টোস শহর এলিয়েনরা খুব ভালো করেই দখল করে নিয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আর কেউ না কেউ হয়তো ঠিক বেঁচে আছে, কিন্তু কে বেঁচে থাকতে পারে এই লস স্যান্টোস শহরে? আরে এখন আমার কাছে কে আবার কল দিয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও। আরে কে বলছো? ভাই আমি সিমিয়ন। আরে সিমিয়ন তুমি বেঁচে আছো? আরে হ্যাঁ ভাই, আমি খাবার কিনতে এসেছিলাম, তাই আমি আটকে আছি একটা জায়গায়। ঠিক আছে ভাই সিমিয়ন, তুমি আমাকে একটা লোকেশন পাঠিয়ে দাও, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। ঠিক আছে ভাই, খুব উপকার হবে, প্লিজ বাঁচিয়ে নাও, আমি তোমাকে সুপার কার গিফট করব। ঠিক আছে ভাই, আগে বেঁচে তো নি, তারপর নয় গিফট করো। আরে সিমিয়ন আঙ্কেল বেঁচে আছে? হ্যাঁ সিনচান, সিমিয়নকে আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে করবে? মাথায় তো কিছুই আসছে না, কিন্তু তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে নাকি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল দেখি। আমার মাথায় বুদ্ধিটা হচ্ছে, চলো এখন তুমি আয়রন ম্যানের স্যুট নাও, কারণ প্রিডেটর হচ্ছে আয়রন ম্যানের শত্রু। আয়রন ম্যানই পারবে প্রিডেটরকে ধ্বংস করতে। তা একটা ভালো কথা বলেছিস সিনচান, তাহলে এখন আমাদের উচিত আয়রন ম্যানের হেডকোয়ার্টারে যাওয়া। কিন্তু কিভাবে যাবে? এভাবে আবার যাবো? লেস্টারের বাড়িতে ঠিক যেভাবে এসেছি ওভাবেই যাবো। এখন তুই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়, এখন আমাদেরকে আয়রন ম্যান হাউসে যেতে
থাকতে হবে। চারিদিকে জম্বির জন্য পুরো লস অ্যান্ডোস শহরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি না টনি এখন কোথায় আছে। কিন্তু এখন আমি টনির বাড়িতে গিয়ে আয়রন ম্যানের স্যুটটা নেব, আর আয়রন ম্যানের স্যুটটা যদি আমি পেয়ে যাই, ওখানে আয়রন ম্যানের যে পাওয়ার আছে সেটা দিয়ে আমি এই এলিয়েন থেকে এবং প্রিডেটরের হাত থেকে লস অ্যান্ডোস শহরকে রক্ষা করতে পারবো। সেই সাথে সিনচান, সিমিয়ন এবং প্রেসিডেন্ট যারা আছে সকলকে রক্ষা করতে পারবো। তাই বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি দ্রুত করে লাইক করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত করে সাবস্ক্রাইব করে দাও। এন্ড কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর লাইক সাবস্ক্রাইব করার পরে কমেন্ট বক্সে লিখে দিও ডান। তো চলো আমরা এখন সবার আগে আয়রন ম্যানের হাউসে যাচ্ছি। আর এই দেখো, এখানেও প্রচুর পরিমাণে জম্বি আছে। এই দেখো, সমস্ত গাড়ি সবকিছু নষ্ট করে রেখে দিয়েছে। তো চলে এসেছি আমরা আয়রন ম্যানের হাউসের এখানে তেমন কোনো জম্বি ঢোকার সাহস করতে পারে না। আমি জানি না ভেতরে জম্বি ঢুকে পড়েছে কিনা, তবে গেলেই বুঝতে পারবো। অলরাইট, আমরা অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে চলে এসেছি। এখানে হচ্ছে আয়রন ম্যান থাকে, কিন্তু এখানে আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না, আর এখানে কোনো জম্বিও নেই। সিনচান, এখানে নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারিস। আরে ঠিক কথা বলেছো, এখানে কোনো জম্বি দেখতে পাচ্ছি না। কিন্তু সিনচান, বেশি সময় এখানে আমাদের থাকা যাবে না। এখান থেকে দ্রুত আয়রন ম্যানের স্যুট কালেক্ট করতে হবে, তা না হলে যে কোনো সময় জম্বিরা এর মধ্যেও ঢুকে পড়বে। যেহেতু এলিয়েনরা এই শহরের উপর অ্যাটাক করেছে, তার মানে জম্বি ঢুকতে আর বেশি সময় বাকি নেই। আমি একটা কাজ করছি, ভেতরে গিয়ে দেখে আসি। তুই এখানে দাঁড়া, আয়রন ম্যানের স্যুটটা ঠিক কোথায় আছে। তো আয়রন ম্যানের বাড়ির ভেতর তো প্রবেশ করেই ফেললাম, কিন্তু কোথায়, আমি তো কোথাও আয়রন ম্যানের স্যুট দেখতে পাচ্ছি না। এত বিশাল বড় একটা বাড়ি, কিন্তু কোথায় যে আয়রন ম্যান তার স্যুটটা রেখেছে, তাও অরিজিনাল যে স্যুট সেটা আমার দরকার। এখন আয়রন ম্যানের সেই গুপ্ত রুমে আমাকে ঢুকতে হবে, আর তাছাড়া আমি কোনোভাবে আয়রন ম্যানের সেই স্যুট খুঁজে পাবো না। তো চলো শুরুতে আমরা এই রুমের ভেতর একটু দেখে আসি। আরে না না, এ তো বেডরুম দেখতে পাচ্ছি, এখানে তো কোনো স্যুট দেখতে পাচ্ছি না। না, এখানেও তো দেখতে পাচ্ছি না। তার মানে আয়রন ম্যানের অন্য কোনো একটা রুম আছে যেখানে স্যুট সহ সবকিছুই আছে। কিন্তু এ কি, এ তো আমরা ওয়াশরুমে চলে আসলাম, এখানেও তো কিছু দেখতে পাচ্ছি না। তবে এ তো দেখি আয়রন ম্যানের গেমিং পিসি, কিন্তু কোথায় আয়রন ম্যানের স্যুট কোথায়? আমাদের দরকার এখন আয়রন ম্যানের স্যুট। আর এদিকে সিনচানকে নিচে রেখে এসেছি, জানি না সিনচান এখনো ঠিক আছে কিনা, তবে যত দ্রুত সম্ভব আমাকে আয়রন ম্যানের স্যুটটা বের করতে হবে। ফাইনালি মনে হচ্ছে আয়রন ম্যানের স্পেশাল সেই রুমের মধ্যে আমরা এসেই পড়েছি। আর ওই দেখো বন্ধুরা, আয়রন ম্যানের কতগুলো স্যুট রাখা আছে, এর মধ্যে থেকে বিভিন্ন লেভেলের স্যুট আছে। আমরা এখন সব থেকে স্পেশাল স্যুটটা নেব, এবং সব থেকে স্পেশাল স্যুটগুলো একদম নিচে রাখা আছে। আর এই দেখো, এখানেও বেশ কিছু স্যুট রাখা আছে, কিন্তু এখন আমাদের একটা স্যুট গায়ে পড়তে হবে, পরে দেখবো যে পাওয়ার অ্যাক্টিভেট হয় কিনা। যদি দেখি ঠিকঠাক পড়তে পেরেছি, পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। তো চলো, আমি নিচে চলে আসলাম, আর এইখানে দেখতে পাচ্ছ আয়রন ম্যানের সব সেরা সেরা স্যুটগুলো রাখায় আছে। তো এখন আমরা একটা স্যুট নিজেদের ভেতর পরে নেব। তো ফাইনালি আমি কিন্তু আয়রন ম্যানের স্যুট পরেই ফেলেছি, আর এই দেখো আমার পাওয়ারও অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, আমার ভিতরে পাওয়ার চলে এসেছে। ওয়াও, এখন লস অ্যান্ডোস শহরকে আমি একাই বাঁচিয়ে ফেলবো। চলো চলো, এখন শুধু বেরোতে হবে আমাকে এখান থেকে। এটা হচ্ছে আয়রন ম্যানের সিক্রেট রুম, এখানে সহজে কেউ আসতে পারে না, আমি একমাত্র যে কিনা এই জায়গাটা খুঁজে পেয়েছি। তো এখন এখান থেকে বেরোতে হবে। আবে তোমার কি হয়েছে এটা? আরে সিনচান, এখন আমি আয়রন ম্যান হয়ে গিয়েছি। এই দেখ, আমার ভেতরে পাওয়ার চলে এসেছে। আরে কি বলছো, তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সিনচান, এখন সবার আগে আমার কাজ হবে তোকে নিরাপদে নিয়ে সেই মিলিটারি শিপের মধ্যে রেখে আসা। আরে খুব মজা হবে, চলো চলো। আরে তুমি তো উঠতে পারছো দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ সিনচান, আমি শুধু উঠতে না, আমার ভেতরে এই দেখ প্রচুর পাওয়ার চলে এসেছে, আর আমি এখন যে কাউকে ঘায়েল করে দিতে পারবো। আর ওই প্রিডেটর, এলিয়েন কেউই আর আমার সাথে পারবে না। এখন চলে এসেছে আমার মধ্যে সুপার শক্তি। বন্ধুরা, তোমরা বেশি করে ভিডিওতে আরো লাইক করে দাও, যাতে করে আমার ভেতরে আরো শক্তি চলে আসে। আর এই দেখ সিনচান, কত স্পিডে উঠতে পারছি। তুমি তো প্লেনের থেকে অনেক জোরে উঠতে পারছো। হ্যাঁ হ্যাঁ সিনচান, এখন তোকে আগে রেখে আসবো, না হলে তোকে এই লস অ্যান্ডোস শহরে রাখলে এখানকার বাতাস ভীষণ খারাপ, তুইও যে কোনো মুহূর্তে জম্বি হয়ে যেতে পারিস। তাই আমি চাই না আমার ছোট ভাই জম্বি হয়ে যাক। বন্ধুরা, তোমরা কি চাও যে সিনচান জম্বি হয়ে যাক? আমি তো কখনোই চাই না। তো অলরাইট বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শিপের এখানে। আর এই শিপের কাছে আসতেই আমার মেশিন কেমন যেন অকার্যকর হয়ে যাচ্ছে। আরে এ কি, শিপের এখানে প্রচুর পরিমাণে চুম্বকীয় শক্তি আছে, যার কারণে এখানে আস্তে আস্তে আমার মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো ফাইনালি এই দেখো, এখানে লেস্টার, প্রেসিডেন্ট সবাই আছে, চপও আছে আমাদের। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো দেখি আয়রন ম্যান হয়ে গিয়েছো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আয়রন ম্যান হয়ে গিয়েছি। আমি এখন আয়রন ম্যানের স্যুট পরে আয়রন ম্যানের সমস্ত শক্তি চলে এসেছে আমার মধ্যে। তো এখন আপনাদের মাঝে আমি সিনচানকে রেখে যাচ্ছি। ফ্র্যাঙ্কলিন, তুমি কি সেই ল্যাপটপটা এনেছো? না লেস্টার, তার আর প্রয়োজন হবে না। আমি খুব ভালো মতোই জানি যে আসলে এগুলোর পেছনে কি আছে, আর আমি সবাইকে মুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, যেটা ভালো মনে করো। ঠিক আছে, আমি এখন সিমিয়নকে আনতে যাচ্ছি। সিমিয়নকে আগে আমাকে মুক্ত করতে হবে। তো বন্ধুরা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এসবের পেছনে লেস্টার কোনোভাবে জড়িত আছে, না হলে লেস্টার এত কিছুর পরেও এখনো ল্যাপটপটা চাচ্ছে। তার মানে লেস্টার প্রমাণগুলো গায়েব করার জন্য খুব চেষ্টা করছে, যাতে করে ওর উপরে কোনো শক না আসে। কিন্তু আমি তো আয়রন ম্যানের স্যুট পরেই নিয়েছি,
আর লস স্যান্টোসকে আমি বাঁচিয়ে ছাড়বো। এরপর আমি লেস্টারকে দেখছি কি করা যায়। তোমাদের কাছে কি মনে হচ্ছে, লেস্টার কি আসলে এর পিছনে জড়িত নাকি? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো অলরাইট, আমি লস স্যান্টোস শহরে চলে এসেছি এবং সিমিওনের দেওয়া লোকেশনে এখন সিমিওনকে আমি আনতে যাচ্ছি। তো ওই দেখো, সিমিওন এটার ভেতরে আটকে আছে আর সিমিওন কিভাবে সব জায়গা কাভার করে রেখেছে। এখন যেভাবে হোক সিমিওনকে আমাকে বাঁচাতে হবে। আরে আয়রন ম্যান, তুমি আমাকে বাঁচাতে এসেছো? আরে না সিমিওন, আমি আয়রন ম্যান না, আমি হলাম ফ্রাঙ্কলিন। এখন আমি আয়রন ম্যানের স্যুট পরে নিয়েছি, এখন তোমাকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে এসেছি। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাই, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তোমাকে আমি একটা সুপার কার গিফট করব। ঠিক আছে সিমিওন, সে না হয় পরে গিফট করবে, তবে এখন চলো তোমাকে আমি রেখে আস। আরে কোথায় রেখে আসছো? আমার তো ভয় করছে। সিমিওন, তোমাকে আমি এখন যেখানে লস স্যান্টোসের প্রেসিডেন্ট লেস্টার, মাইকেল চলে গিয়েছে, ট্রেভর সবাই ওখানে আছে, ওখানে রেখে আসছি। আরে ওরা এখানে আছে সবাই? আমি তো ভেবেছি লস স্যান্টোসের মধ্যেই আছে। না সিমিওন, লস স্যান্টোসের মধ্যে এখন থাকার মতো আর পরিবেশ নেই। লস স্যান্টোসের বাতাস এখন খুবই জঘন্য হয়ে গিয়েছে, তাই এখন তোমাকে এখানে আমি রেখে যাচ্ছি। আর এখন আমি যাচ্ছি এলিয়েনদের সাথে ফাইট করার জন্য। তাহলে তোমরা সবাই থাকতে লাগো এখানে, আমি লস স্যান্টোস শহরকে বাঁচিয়ে আসছি। একটু পরেই তোমরা সবাই আবার লস স্যান্টোসে ফিরতে পারবে, আমি সেই ব্যবস্থাই করে আসি। ফ্র্যাঙ্কলিন, আমরা চাই তুমি করতে পারো, আমাদের সকলের বিশ্বাস ভালোবাসা তোমার সাথেই আছে। ঠিক আছে। আরে 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 আরে, এ কি হলো? আরে সাবধানে যাও ফ্র্যাঙ্কলিন, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাচ্ছি। বন্ধুরা, এখন আমার মধ্যে সব থেকে পাওয়ার শক্তি সবকিছু চলে এসেছে, আর এখন লস স্যান্টোস শহরকে আমি বাঁচিয়েই ছাড়বো। অলরাইট, দেখো নিচে প্রচুর পরিমাণে জম্বি আছে, সবকিছু আছে। আর এখন আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই সমস্ত জম্বিদেরকে মেরে ফেলবো। এই যে সমস্ত জম্বিকে এখন আমি মেরে দিচ্ছি। আশেপাশে যত জম্বি আছে সমস্ত জম্বিয়াসকে আমি এখন মেরে ধ্বংস করে দেবো। আমার সুপার পাওয়ারের কাছে কোনো কিছুই সামনে থাকতে পারবে না। এই দেখো, যত জম্বি আছে সকলকে আমি মেরে দিচ্ছি। সুপার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলেছি, এখন শুধু মারতেই থাকবো। আমার সামনে আর কেউ আসতেই পারবে না। সেই সাথে আছে আমার আয়রন ম্যান স্যুট, জম্বির ভাইরাস আমার নাকেও যেতে পারবে না। এই দেখো যত জম্বি আছে, আয় পাল্লা আমার সাথে তোরা ফাইট কর। একটু পরে এই সমস্ত জম্বি মারার পরে লস স্যান্টোস শহর ক্লিয়ার করে আমি যাবো প্রিডেটর এবং এলিয়েনদের সাথে ফাইট করার জন্য। এই দেখো আমার শক্তি দেখো, পুরো একদম সুপার পাওয়ার দিয়ে সমস্ত জম্বি মেরে ফেলছি। লস স্যান্টোস শহরে আর কোথায় জম্বি আছে এখন আমি খুঁজে খুঁজে বের করব এবং সমস্ত জায়গার সব জম্বি মেরে ফেলবো। এখন আমি যাচ্ছি মিলিটারি বেজের ওইদিকে, কারণ ওখানেই সমস্ত জম্বি উৎপন্ন হচ্ছে। সব জায়গায় জম্বি ছড়িয়ে দেবো। কিরে, তোদেরকে কে মারলো? আরে কি ব্যাপার, তোরা এরকম পড়ে আছিস কেন মাটিতে? জম্বি ছড়তে হবে, সবাইকে জম্বি বানাতে হবে। না না না, মনে হচ্ছে আমার শক্তির ওপরে কেউ একজন চলে এসেছে, যে কিনা লস স্যান্টোসের মধ্যে সমস্ত জম্বিকে মেরে দিচ্ছে। আরে কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি। তোকেও মেরে দেবো, তোকে জম্বি বানিয়ে দেবো। আয়। আবে আয়রন ম্যান, তুই এসেছিস আমার সাথে ফাইট করতে? তোর সাইজ দেখেছি। আরে শোন প্রিডেটর, আমি যেটুকুই হই না কেন তোকে আজকে আমি মেরেই ছাড়বো, কারণ আমার বন্ধুরা আমার সাথেই আছে। কি বন্ধুরা, আমি কি প্রিডেটরের সাথে পারবো না? আরে জানি তোর বন্ধুরা তোকে সাপোর্ট করবে না। আরে দেখ, আমার বন্ধুরা এখনই ভিডিওতে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর তারপরে আমি তোকে কিভাবে মারি দেখা যাক। তোর বন্ধুরা যদি পারে তাহলেই তুই পারবি। ঠিক আছে বন্ধুরা, দেখো প্রিডেটরের এত বড় সাহস। এই লস স্যান্টোস শহরকে আমাদের এখন বাঁচাতে হবে প্রিডেটরের হাত থেকে, আর এখন ওকে আমি ওর সাথে ফাইট করব। কিন্তু ও কোথায় গেল? তুই আমাকে খুঁজে পাবি না ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে খুঁজে পাবি না। আরে তুই আমার নাম জানলি কিভাবে? আরে আমি জানি তুই আয়রন ম্যানের স্যুট পরে এসেছিস। আরে হ্যাঁ, তাই তো চলে এসেছে আবার আমার সামনে। দাঁড়া, তোকে দেখ আমি কি করি। আরে এ তো দেখে আমাকে মারা শুরু করে দিয়েছে, আর আমি দাঁড়াতেই পারছি না। আরে এ কি? দাঁড়া প্রিডেটর, তোর আমি কি করি দেখ আমার সুপার পাওয়ারের সামনে। আরে বন্ধুরা, এ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আরে আরে, এ তো আবার গায়েব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আরে কোথায় গেল? আরে তো গায়েব হয়ে আমাকে মারা শুরু করে দিয়েছে। আরে সামনে তো আয়, পারলে সামনে আয়। আমার সুপার পাওয়ার এটাই, আমি গায়েব হয়ে হয়ে সবাইকে মারি। তুই আমার সামনে তো কিছুই না। দাঁড়াও বন্ধুরা, ওকে আমি আমার স্পেশাল পাওয়ার দিয়ে মারবো। সব থেকে স্পেশাল পাওয়ার দিয়ে ওকে এখন আমি মারবো। কিন্তু কোথায় গেল? ওর সাথে তো আমি কোনোভাবেই পেরে উঠছি না। আরে কোথায় গেলি তুই? সামনে আয়, সামনে আয়, পারলে সামনে আয়। আরে তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। আরে কি, এই দেখো একটু আগে আমি ওকে এমন জোরে মেরেছি না, আরো জোরে মারবো। দাঁড়া, তুই আমার সামনে আয় শুধু একবার। এই তো সামনেই আছি, পারলে মার। দেখ তোকে আমি কি মারামারি, আমার সুপার পাওয়ার সব অ্যাক্টিভেট করে দিচ্ছি, আর তোকে এমন মারবো। আরে 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 আরে, এ কি দাঁড়া, তোকে আমি আরো মারছি, আমার সমস্ত পাওয়ার অ্যাক্টিভেট করে করে মারছি। আরে আরে আরে, এ তো আমাকে ধরে মেরে ফেলবে দেখছি। দাঁড়া দাঁড়া, দেখ তোর কি করি, অবস্থা খারাপ করে দেবো দেখ। দাঁড়া, তোকে আমি দূর থেকে যে মার। আরে আরে আরে, এ কি প্রিডেটরের সাথে তো আমি কোনোভাবেই পেরে উঠছি না। আরে এ তো আমার একেবারে স্যুটের অবস্থা খারাপ করে ছেড়ে দিয়েছে। আরে এ তো মনে হচ্ছে এবার পালানোর চেষ্টা করছে। প্রিডেটর দাঁড়া, তোকে আমি পালাতে দেবো না, তোকে আমি মেরেই ফেলবো আজকে। কোথায় গেলি? আরে এ তো যেভাবে হোক আমাকে মেরেই ছাড়ছে দেখছি, একটার পর একটা মারতেই আছে। মনে হচ্ছে ফাইনালি প্রিডেটর পালিয়ে গিয়েছে আমার হাতে মার খেয়ে। ফাইনালি মনে হচ্ছে লস স্যান্টোস শহরকে আমরা মুক্ত করে ফেলেছি। এই দেখো বন্ধুরা, মিলিটারি বেজের সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়ে গিয়েছে।
তার মানে মনে হচ্ছে প্রিডেটর এবং ওর এলিয়েন যারা ছিল সমস্ত কিছু নিয়ে পালিয়ে চলে গিয়েছে। তো ফাইনালি লস স্যান্টোস শহরকে আমরা জম্বির হাত থেকে মুক্ত করে ফেলেছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এটা যদি নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিও নেক্সট পার্ট, কারণ প্রিডেটর যে কোনো মুহূর্তে আমাদের শহরের মধ্যে আবারও ফিরে আসতে পারে, আর আমি তো রেডিই আছি। সবাই ভালো থাকো।